চেঞ্জ হয়ে গেছে। এখানে ফটোটা দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কি করে করলাম, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো আপনারা কিন্তু খুব সহজেই এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম চেঞ্জ করে নিতে পারবেন, এরকম কিন্তু কোয়ালিটিফুল এডিটিং করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে আপনাদের ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে কি কি করতে হবে আমি সাইড শো করবে। তো সবার আগে আপনারা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে আপনাদের ফটো রেকর্ডিং প্লাস করে দেবেন। তো আমি এখানে 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো হালকা, এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই মাইনাস করে দেবো। তো এখানে আমি 35% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপর গাইস এখান থেকে আর কিছু করবো না, নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে কিন্তু এই যে উপরে দেখতে পাবেন এডিটের অপশন শো করবে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম জিনিসটা চলে যাবে। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন টিউন ইমেজের পার্সেন্টেজ, তো এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর একমাত্র আপনাদের ফটোর স্ক্রিনে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কি যেভাবে আমি করে নিচ্ছি, আপনারা কিন্তু একমাত্র আপনাদের ফটোর স্ক্রিনে ব্রাশ করে নেবেন, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোর যে স্ক্রিনটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নিখুঁতভাবে আপনাদের কাজটা করে নিতে হবে। তো আমি জিনিসটা করে নিচ্ছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো স্ক্রিনে ব্রাশ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের ফটো এরকম হয়ে যাবে। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিনটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফটোর। তো এবার আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই টুলস অপশনে ক্লিক করব। তো তারপর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ডাবল এক্সপোজার, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর কিন্তু এই যে গ্যালারির অপশন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু সেটা চুজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি চুজ করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর এখানে অপাসিটির একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এটাকে 100% করে দেবেন। তো তারপরে যে নিচে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস উপরে এই যে একইভাবে এডিটর অপশন এখানে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজারে অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার আমাদের ফটোটা চলে আসলো। তো তারপর গাইস আপনারা কি করবেন, নিচে দেখতে পাবেন এই ডাবল এক্সপোজারে এটা কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর একমাত্র ব্যাকগ্রাউন্ডটা এইভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের তুলনায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে আর এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনাদের কিন্তু নিখুঁতভাবে এই কাজটা করে নিতে হবে, যত নিখুঁতভাবে কাজটা করবেন তো তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। আর যদি ভুলবশত আপনাদের ফেসের উপর এরকম দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই নিচে দেখতে পাবেন ডাবল এক্সপোজারের পার্সেন্টেজ, এখানে এটাকে গেল। তো এই ফটোটাকে যদি আরো সুন্দর এডিটিং করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এই টুলসে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাবেন ডিটেলস কার্ভ, এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন। তো এই নিয়ে তারপরে এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য নিচে দেখতে পাবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।